ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম। কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আজকের টপিকটা হলো আইএসএল নিয়ে। যারা এই চ্যানেলে প্রথম এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো গতকালকের মিটিংয়ে আইএসএল নিয়ে কি আলোচনা হলো? তো গতকালকের এআইএফএফ এবং আইএসএল এর সমস্ত টিমকে নিয়ে মিটিংটা হয়েছিল এবং আই লিগ এর সমস্ত ক্লাব, পডকাস্টিং পার্টনার সবার সঙ্গে মিটিং করেছিল এই স্পোর্টস মিনিস্টাররা। বৈঠকে বসেছিলেন। তো সেখানে রঞ্জিত বাজাজরাও ছিল। সেখানে তিনি বলেন আইএসএল দেশের টপ লিগ, সেজন্য আইএসএলকে এআইএফএফ এর আন্ডারে রাখা উচিত। এবং বিনয় চোপড়া উল্টো দিকে বলেন ইংলিশ যে সমস্ত লিগ আছে, সেখানে যে সমস্ত ক্লাব আছে তারা এই লিগকে চালায়। তাই আইএসএল নিয়ে যা ডামাডোল হচ্ছে, তাই আইএসএল এর ওই টিমগুলি এখানে এআইএফএফ খেলা চালানোর কোনো দরকার নেই। তো এই রায়ে আইএসএল এর বিভিন্ন ক্লাব একমত জানিয়েছেন, যেমন বেঙ্গালুরু এফসি, এফসি গোয়া, মোহনবাগান। কিন্তু এখনো যেমন ইস্টবেঙ্গল, মোহামেডান বলেছেন যে কোনো এক ইনভেস্টার দরকার আইএসএল চালানোর জন্য। এরকম কথাবার্তা হয়েছে। কালকে আলোচনায় কোনো পজিটিভ সিগন্যাল দেখা যায়নি। কোনো একটা ইনভেস্টর কমার্শিয়াল এর কথা শোনা যায়নি এবং এই সমস্যাটি কাটবে। ইন্ডিয়া ফুটবল এর পরবর্তী আপডেট হলো ইস্টবেঙ্গল মোহনবাগানকে নিয়ে। ইতিমধ্যে মোহনবাগান দল মাঠে নেমে পড়েছেন। প্লেয়াররা মাঠে নেমে পড়লেও দলে এখনও যোগ দেয়নি ডিমি পেত্রাতস। এবং যেমনটা খবর আগামী 6 তারিখের মধ্যে দিমিত্রি অনুশীলনে যোগ দেবেন। তো এরকম আইএসএল ও ফুটবল রিলেটেড ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ধন্যবাদ।